নমস্কার বন্ধুরা, আজ আমি আবার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, আজকে আমি বানাবো দোকানের মতন বাড়িতেই গুজিয়া সন্দেশ। তো দেখুন, তার জন্য আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি নেব আগে থেকে জাল করে নেওয়া দুধ, কড়ার মধ্যে ঢেলে দেব। এই দেখুন, আমি আগে থেকে জাল করিয়ে ফুটিয়ে রেখেছি ঘন করে। এই দেখুন, এখন এই দুধটা আমি ঢেলে দিচ্ছি। এখানে দুধ আমার আছে প্রায় 1 কিলো মতো। এটা এখন ঢেলে দিলাম। এই দেখুন, সম্পূর্ণ দুধটা আমি ঢেলে দিলাম। এখন এটা বেশ কিছুক্ষণ ধরে জাল করে আমি ফুটিয়ে নেব। এই দেখুন, জাল করে নেওয়া দুধ এখন আমি জাল দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি ফুটিয়ে নেব। ফুটিয়ে আমি এটা মরিয়ে নেব। এই দেখুন, ফুটছে, একটু মাঝে মধ্যে নাড়াচাড়া করতে হবে। গুজিয়া সন্দেশ বানানো খুবই সহজ, একবার দেখলেই বাড়িতে আপনারাও বানিয়ে নিতে পারবেন। তাই ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। আমরা দোকান থেকে যে সন্দেশ কিনে আনি, তো সেটা কিনে আনি আমরা হিসেব মতো। আর বাড়িতে যদি বানাতে পারি তাহলে আমরা স্বচ্ছভাবে সবাই খেতে পারি এবং আনন্দের সাথে। যে কোনো জিনিসই বাড়িতে যদি বানানো হয় তার মজাটাই আলাদা। দেখুন বন্ধুরা, এইভাবে আমি নাড়াচাড়া করছি মাঝে মধ্যে। আপনারা যদি পারেন তাহলে আরও যদি মরিয়ে রাখতে পারেন দুধটা, তাহলে আরও ভালো হয়। যত ঘন করে রাখবেন ততই ভালো হবে। আর দোকানে আমরা সব জিনিসে দেখি ভেজাল দিয়ে থাকে। দোকানের জিনিস কিন্তু খুবই সুন্দর হয়, কিন্তু ওদের জিনিসে ভেজাল থাকে। আর আমাদের বাড়িতে যেটা বানানো হয় খুব একটা দোকানের মতন যদি নাও হয়ে থাকে, কিন্তু কোনো ভেজাল থাকে না। এইভাবে আমি অনেকক্ষণ ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুটে উঠেছে। এই দেখুন, এইভাবে ফুটতে থাকবে আর এইভাবে মাঝে মধ্যে একবার নাড়তে হবে। এই দেখুন, না হলে তলে লেগে যাবে কিংবা উতুলে পড়ে যেতেও পারে। এই জন্য আমি মাঝে মধ্যে দেখুন এইভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আর যত নাড়াচাড়া করব, জাল জ্বলছে, দেখো ঘন অনেকটাই ঘন হয়ে আসবে। এই দেখুন, তো এইভাবে আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা, এই দেখুন কতটা ঘন হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। এটাও ভালোভাবে দেখুন মিশিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, সবশেষে আমি কিছুটা দেখুন চালের গুঁড়ি নিয়েছি। এই দেখুন, এখন এটাকে গুলে নিচ্ছি। এই দেখুন, এইভাবে একটু গুলে নেব হাত দিয়ে। আমি হাত দিয়ে এখানে গুলে নিচ্ছি। আর দেখুন, এটাতে দিয়ে দিলাম আমি 1 কাপ চিনি দিলাম। আরও হাফ কাপ দেব, কারণ দুধটা প্রচণ্ড ঘন আর অনেকটাই মিষ্টি। এই জন্য আমি 1 কাপ আর হাফ কাপ চিনি দিলাম। আর মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। যে যতটাই মিষ্টি খেতে চান সে ততটাই মিষ্টি দেবেন, সেটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন। আর এই দেখুন, চিনিটা এখন আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে গলিয়ে নিচ্ছি। এভাবে নাড়াচাড়া করে গলিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, চিনিটা গলে গেছে। আর এখন আমি যে চালের গুঁড়িটা গুলে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দেখুন দিয়ে দিলাম। এখন এটা ভালোভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ফুটতে ফুটতে মিশিয়ে নেব।
এই দেখুন একটু জলও দিয়ে দিলাম। আর এখন এটা ভালোভাবে ফুটিয়ে নেব। আর এভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন কি সুন্দর বসে যাবে। একটু চালের গুঁড়ি দিতেই হবে, না দিলে কিন্তু বসবে না। দেখুন এই দেখুন ফুটতে ফুটতে যত ফুটবে তত এটা ঘন হবে। আর আমি ভালোভাবে একটু শুকনো শুকনো করে নেব। এই দেখুন এই দেখুন বন্ধুরা, জাল দিতে দিতে দেখুন নাড়াচাড়া করতে করতে অনেকটা শুকিয়ে আসছে। এইভাবে আমি একটা আঠালো ভাব করে নেব। এখন অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে লেগে যাবে। দেখুন বন্ধুরা ঘন হয়ে গেছে। এই দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। দেখুন শুকিয়ে নিয়েছি। এখন এটা গ্যাসের আঁচটা এখন কমিয়ে দিয়ে আমি এটা নামিয়ে নেব, কারণ আর বেশি হবে না, এটা ঠান্ডা হয়ে গেলে বসে যাবে। আঁচটা কমিয়ে দিয়েছি, আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, তো এখন এটা আমি নামিয়ে নেব গ্যাস বন্ধ করে, কারণ এটা ঠান্ডা হতে অনেকক্ষণ টাইম লাগবে। আর ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত শক্ত হয়ে যাবে। আর গুজিয়াগুলো ঠান্ডা হলে একটু পাকাতেও সুবিধে হবে। তো দেখুন বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি। আর নামিয়ে নিয়ে আমি অনেকটাই দেখুন নাড়াচাড়া করে ঠান্ডা করে নিয়েছি। দেখুন কতটা আঠালো ভাব হয়েছে। আর এই সময় আমি দেখুন আবার একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে নেব। আর ঠান্ডা হয়ে গেলে আমি দেখুন 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি। এই দেখুন এই গুঁড়ো দুধের প্যাকেটটা এখন আমি এর মধ্যে দিয়ে দেব, তাতে গুজিয়ার স্বাদ আবারও বেড়ে যাবে। এই দেখুন বন্ধুরা, আমি এখন দিয়ে দিচ্ছি নামিয়ে ঠান্ডা করে। খুব একটা ঠান্ডা করি না, কিছুটা ঠান্ডা করেছি। আর এই দেখুন এখন দিয়ে খুরপি দিয়ে এইভাবে নাড়াচাড়া করে দেখুন আমি মিশিয়ে নেব। এই দেখুন এইভাবে মিশিয়ে নেব। আমি সবটা একসাথে দিয়ে দিচ্ছি না, কম কম করে দিচ্ছি। আর ভালোভাবে দেখুন মিশিয়ে নিয়েছি। এখন আমি আবারও যেটুকু গরম আছে সেটাও আমি ঠান্ডা করে নেব। আর ঠান্ডা করার পর দেখুন আমি এইভাবে একটু একটু নিয়ে, আর এই দেখুন এইভাবে আমি গুজিয়ার ডিজাইন আকারে দেখুন বানিয়ে নেব। এইভাবে সমস্ত গুজিয়া মিষ্টিগুলো আমি বানিয়ে নেব। তো আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। আর আপনারাও এইভাবে বাড়িতে খুব সহজেই দুধ থেকে দোকানের মতো বাড়িতেই গুজিয়া সন্দেশ বানিয়ে নিতে পারবেন। এই দেখুন এইভাবে দিয়ে মুড়ে, আর এই দেখুন এখানটা একটু চিপে দিলাম। এটা খেতে দারুণ টেস্ট, একবার খেলে আবারও খেতে ইচ্ছা করবে। দেখুন এইভাবে আমি সমস্ত গুজিয়াগুলো বানিয়ে নেব। তো আমি এখানে কড়ার মধ্যে রেখেছি, আর খুব একটা ঠান্ডা হয় না। আপনারা পারলে বাটিতে এটা তুলে নেবেন, তাহলে আবার শিগগির ঠান্ডা হয়ে যাবে, বানাতেও সুবিধা হবে। এ দেখুন আমার সমস্ত গুজিয়া মিষ্টিগুলো বানানো হয়ে গেছে। ধন্যবাদ। আজকের মতো ফিরে আসছি আবারও কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন।